তো ভিউয়ার্স, আমরা খুবই সুন্দর একটা ড্রয়িং নিয়ে আবারও ফিরে আসলাম delcam Powershape 2020-এ। তো আসুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো আমরা এই ওয়্যারফ্রেমটা ডিলিট করে দিই, পরে আমাদের কাজের সুবিধার জন্য যেখানে দেওয়া দরকার সেখানে আমরা দিব। তো সেই জন্য আমরা প্রথমে 80 মিলি একটা হরিজন্টাল লাইন নিলাম, ঠিক আছে। এরপরে এটা ক্লিক করার পরে এটারে 80 করে দিলাম 80 মিলি। তো 80 মিলি করার পরে 80 মিলি না, আমরা এটার আরো ছোট করে দিই, আমরা পার্ট বাই পার্ট করতে থাকি। তো আমরা প্রথমে এটারে 29.65 একটা লাইন নিলাম, ঠিক আছে। তো এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটারে অফসেট করে দিব এদিকে এসে যায় 66 মিলিতে। তো 66 মিলিতে আমরা এটারে অফসেট করে দিলাম। এরপরে ওয়্যারফ্রেম থেকে এদিক থেকে এই লাইন থেকে এই লাইন এটারে মিলাই দিলাম। দেওয়ার পরে এরপরে এই লাইন আমরা এর দিকে এটারে অফসেট করে দিব। এটা অফসেট হইব 56 মিলি, 56-র অর্ধেক, প্রায় 56-র অর্ধেক হইলে ঠিক মিড পয়েন্ট লাইন নিলাম। ওদিক থেকে এটা সিলেক্টের পরে এখান থেকে অফসেট 56/2 এই যে জায়গায় আসবো, পরে -56/2 এই যে এখানে আসবো, ঠিক আছে। তো এরপরে আমরা এই লাইন দুইটারে এখন আমরা সাইজ দিব। এটা সাইজ দেব 35/3 এই পর্যন্ত। আবার এটারে আমরা 35/3 লাইন দিয়ে দিলাম। দেওয়ার পরে ওয়্যারফ্রেম থেকে এখান থেকে এই লাইন থেকে যে এই লাইন এখান থেকে যে এখানে, ঠিক আছে, এটা আমরা কানেক্ট করলাম। এরপরে আমরা ভিতর থেকে এই লাইন কাটার জন্য এডিট থেকে যে এখান থেকে এখানে, পরে এখান থেকে এখানে এগুলো আমরা কেটে দিতে পারি। কাটার পরে এখন আমাদের সোজা লাইন নেব দুইটা। তো সোজা লাইন হওয়ার জন্য এদিক থেকে এদিকে নিলাম, এই লাইন থেকে এইটা অনুযায়ী আমাদের এটার লম্বা হইব 80 মিলি এই পর্যন্ত। তো 80 মিলি হইলে আমরা এখান থেকে এই পর্যন্ত লাইন নিলাম। এরপরে 80 মিলির উপরে যেগুলো আছে এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। এরপরে আবার ওয়্যারফ্রেম থেকে এখান থেকে আমরা এই পর্যন্ত লাইন নিলাম। বাকিটা এই জায়গায় ডিলিট করে দিলাম, ঠিক আছে। আমাদের ড্রয়িংটা কিন্তু মোটামুটি শেপ আইসা পড়ছে। তো এটার অফসেট করি, এটার অফসেট আমরা এদিকে করবো 17 মিলি দিকে অফসেট করলাম। তো এইটাই আমরা ওদিকে একটা ওয়্যারফ্রেম নিয়ে লই, যেখানে ওয়্যারফ্রেম দিলাম। এরপরে এই লাইন সিলেক্ট করে এডিট থেকে মিরর থেকে যে টেক্সট দিলে ওদিকে আমাদের এটা অফসেট হয়ে যাব। তো এরপরে এটা এখানে এই জায়গায় আর আমাদের এইটার রেডিয়াস হইব 11 মিলি। তারপরে ওকে, এদের উপর আমরা ভিতরে সব লাইনগুলো ডিলিট করে দেব। বাস ডিলিট করার পর সবগুলো সিলেক্ট করার জন্য কম্পোজিটিভ কাট, এরপরে এখান থেকে সব সিঙ্গেল লাইন, এরপরে সেভ। ওকে দেওয়ার পর এখান থেকে যে সলিড থেকে এক্সট্রুড, এরপর এটার উপরে ডাবল ক্লিক,
ডাবল ক্লিক করার পর এটার পুরো হইব আমাদের -56 মিলি উপরে ওকে ওকে করার পর আইসোমেট্রিক ভিউ এখান থেকে আমরা এই লাইন এটারে সিলেক্ট করলাম সিলেক্ট করা অবস্থায় এখান থেকে যে কাট করার পরে এখানে যে ব্লাইন্ড আছে এখানে আমরা থ্রু করার পরে অ্যাপ্লাই ওকে আমাদের এদিক থেকে এদিকে কেটে গেছে দেখেন দেখতে নিতে যে এরকম এরপরে আমাদের এদিকের কাজ শেষ মোটামুটি এরপরে আমাদের কাজ হলো এই পিছন সাইডে তো পিছন সাইডে আমরা এদিকে করছি আমাদের এদিকে একটা কাট হইব এদিকে তো এদিকের এই কাট দেওয়ার জন্য আমরা এদিকে ওয়ার ফ্রেম থেকে যেখান থেকে এদিকে এই লাইন সিলেক্ট করলাম সিলেক্ট করা অবস্থায় এটা আমরা 23 মিলি এদিকে অফসেট করব তো এডিট থেকে অফসেট করে যে দেখেন এটা নিচের দিকে গেছে ঠিক আছে তো সেই জন্য আমরা যদি প্লেন চেঞ্জ করি ওয়াই সিলেক্ট করছি এরপরে আমরা অফসেটটা দিয়ে দেখি এটা এখন কিন্তু আসতেছে না ঠিক আছে তো আমরা আবার এটার এই যে এখন কিন্তু আসে ঠিক আছে এই যে এক্স প্লেন আমরা সিলেক্ট করছি এরপরে আমাদের অবজেক্টের উপরে আসছে তো আমরা এটারে অফসেট করে দিব 23 মিলি এদিকে 23 মিলি অফসেট করলাম অফসেট করার পর এই লাইনটা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমাদের যে হইব এটা 14 মিলি ওদিকে অফসেট করতে হইব তো এটা আমরা -14 মিলি ওদিকে একটা লাইন নিলাম নেওয়ার পরে যে আমাদের দুইটা লাইন হয়ে গেছে এরপরে ওয়ারফ্রেম থেকে যে কম্পোজিটেড কার্ভ এখান থেকে সিলেক্ট এরপরে এদিকে সিলেক্ট এরপরে ওকে করার পর সলিড থেকে সলিড আমরা এখান থেকে কাটতে পারি আমরা সহজভাবে কাটি এখান থেকে এটা ডেপথ অফ কাট হইব আপনার 6.5 6.5 মিলি এরপরে ওকে ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে আবার একটা লাইন নিলাম এই লাইন থেকে এই লাইনে দিলাম ঠিক আছে এটা সিলেক্ট আছে সিলেক্ট থাকা অবস্থায় আবার অফসেট সরি এটা মিরর সিলেক্ট আছে অফসেট এটার ভিতরের দিকে এটার অফসেট হইব 1564 এর অফসেট হইব 15.64 এই জায়গায় তো এখানে এখানে হইলে আমরা এদিক থেকে ওয়ারফ্রেম থেকে এখানে একটা এখানে যে মিড পয়েন্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এরপরে এটারে আমরা ডায়ামিটার দিলাম 8 মিলি এরপরে ওকে তো এটা সিলেক্ট আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটারে এদিকে মুভ করতে পারি মুভ করার জন্য এখান থেকে যে কপি করার পরে আমরা এক্স এর দিকে দিয়ে দেখি তারপরে লাইন সিলেক্ট করা এরপরে দুইটা আমরা আর্ক সিলেক্ট করলাম এরপরে সলিড থেকে কাট এটার ডেপথ অফ কাট 18 মিলি এরপরে ওকে এরপরে হোম থেকে আমরা এই যে ওয়ারফ্রেম সিলেক্ট করলে আমাদের যত লাইনগুলো আছে এই যে এগুলো সব ডিলিট হয়ে যাবে এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল এটা একটা ডাই অ্যাসেম্বলি করার জন্য
এক পার্ট আমরা একটা ফার্স্ট পার্ট করলাম, এরপরে আরও 2 পার্ট আছে, সেই 2 পার্টের ভিডিও আপনারা পাইবেন। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিও লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।